যখন সৌন্দর্যের মাঝে বা সুখের মাঝে মানুষ অবস্থান করে তখন সেই সৌন্দর্য বা সুখ মানুষ উপলব্ধি করতে পারে না। আসলে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে যা যখন আমরা অনেক বেশি সৌন্দর্য, অনেক বেশি সুখ, অনেক বেশি ভোগের মাঝে থাকি তখন এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয় যেন কিছুই না। তখন এটার আসল যে উপভোগ সেটা আমরা বুঝতে পারি না। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সারাদিন রুমের মধ্যে থেকে জাফরিন যখন খুব ক্লান্ত হয়ে যায়, বোর হয়ে যায়, তাই ভাবলাম বিকেলে একটু বের হই। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। এমনিতেই সবাই অলরেডি জেনে গেছেন যে আমরা খুব সুন্দর একটা লোকেশনে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তো কিছু দূর হেঁটে যাওয়ার পর জাফরিন বললাম চলো আমরা একটু সি বিচে বসি। সে তো আমার কথা শুনে না, তার মতোই সেই করে। তারপরও একটু বসলো, বসার পর একটু কথা বললাম যে জাফরিন তোমার কি এখানে ভালো লাগছে? সে আমাকে বলতেছে হ্যাঁ আমার এখানে ভালো লাগতেছে। আমি কি তুমি কি পানি খাইতে চাও? বলে যে না সে পানি খাবে না। তারপর কি অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি, অনেক সময় আমরা মা মেয়ে একসাথে কাটানোর পর যেন ক্লান্তি অবসাদ সবটাই যেন এই সাগরের পানির সাথে ঢেউয়ের সাথে মিশে গেছে। আকাশের এই বিশাল সৌন্দর্য যেন আমাকে বারবার মুগ্ধ করে, যেটা আপনাদের সবসময় আমি বলে থাকি। যে কারণে আপনার বেশিরভাগ ভিডিওতে আমার দেখতে পাবেন যে আকাশের যে সৌন্দর্য সেটা আমি চেষ্টা করি ফুটিয়ে তোলার। যদিও সেইভাবে সব সার্বদিক মিলিয়ে পেরে ওঠা যায় না, তারপর আমি চেষ্টা করে যাই। কারণ আকাশ আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা জিনিস। তাই আকাশের সৌন্দর্য আমি বারবারই তুলে ধরি। আর এখানে এসে তো আমি পাহাড় সমুদ্র দুইটাই পেয়ে গেছি। ওইভাবে পাহাড়ের কোনো ভিউ আপনাদেরকে এখনও দেখানো হয়নি, কারণ আসলে আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে চেষ্টা করব পাহাড় সাইডটাতে যাওয়ার জন্য। আসলে সাগর এবং আকাশ একসাথে এত সুন্দর লাগে আর এতটা কাছাকাছি, বারবার আমি এখানেই চলে আসি যখনই কোনো বাতাস বা অতিরিক্ত শীতটা একটু কম থাকে, তখনই আমি এই সাইডটাতেই চলে আসি। ইনশাল্লাহ নেক্সট আমি পাহাড়ের সাইড যাব ইনশাল্লাহ। ওই পাশটা হচ্ছে আমার বাড়ির পেছনেই, আমি ইনশাল্লাহ নেক্সট দেখাবো। যাই হোক, যেই সৌন্দর্য, একটা যে সৌন্দর্যের মাঝে আমরা আছি সেটা বোঝার জন্য অনেক বেশি জ্ঞান থাকতে হয় সেই জিনিস উপলব্ধি করার মতো। মহান আল্লাহ পাকের সৃষ্টি সেটা আমি বলে এখানে এসে আমি যে পুরো কী বলবো, আমার চিন্তার বাহিরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে স্পেশালি জাফরিনের জন্য দোয়া করবেন। জাফরিনের জন্যই আমরা অনেক কিছু ছেড়েছি, অনেক কিছু আমাদের সুখ শান্তি সব কিছুই জাফরিন। তো সবাই ওর জন্য দোয়া করবেন। একই সাথে আসার সময় দেখলাম এই যে গোধূলিবেলা সানসেট হওয়ার সময় কত সুন্দর ভিউ, এটাও একটু আপনাদের দেখালাম। বাই, আসসালাম।